সকালে ঘুম থেকে উঠেই আমি এগুলো বের করে রেখেছিলাম। ছেলেকে নাস্তা দেব স্কুলে, আজকে চিংড়ি ফ্রাই করে দিব। আর যে সে নাস্তা তো সে নিতেই চায় না, তো চিংড়ি ফ্রাই দিলে তো খুব খুশি হয়ে যাবে। সে এখনও ঘুমাচ্ছে, তো তার আগে আমি উঠে কিন্তু নাস্তা রেডি করছিলাম ওর জন্য। চিংড়িগুলো বের করে সুন্দর করে ভেজে তারপর ও সব কিছু রেডি করে দিলে একটু শান্তি, মানে ও স্কুলে যাওয়া পর্যন্ত তো অনেক বেশি ঝামেলা থাকে। তো এগুলো আমি সব ফ্রাই করে নিয়েছি, তার ওয়াটার পটে পানি দিয়ে দিয়েছি। সবগুলো গুছিয়ে এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি ঝামেলা লাগে, মানে সকাল সকাল এই কাজটা হয়ে গেলে আর কোনো টেনশন থাকে না। মানে বাচ্চাদের নিয়েই তো যত টেনশন, ওদের খাওয়া, ওদের সব কিছু গুছিয়ে দেওয়া, ওদেরকে সব ঠিকঠাক করে দিতে পারলে কিন্তু আর কোনো টেনশন থাকে না। তো আমি সেগুলোই করছিলাম আর কি। ছেলের স্কুল থাকলে দিনটা আসলে ব্যস্ততার মধ্যেই কাটে। তো এগুলো হচ্ছে আমি সব রেডি করে দিব। আমি যেহেতু ওকে স্কুলে নিয়ে যাই না, তো আমার এটুকু করলেই ঝামেলা শেষ। ও ড্রাইভারের সাথেই চলে যায়, প্রতিদিনই তো ওর সাথেই যায়। তো ওকে বিদায় দিলাম, তারপরে একটু লেবু পানি খাবো। এটা খাইলে অনেক ভালো লাগে। সকালে আমরা দুজন খেয়ে নেব, দুজনের জন্যই করছি। তারপরে তো রান্না করব। তো ছেলের স্কুল থেকে আসলে আবার কি খাবে, এই কারণে নুডলস রান্না করে রাখছিলাম। আমার ছেলেটার অনেক জ্বর ছিল, তো সকালে একটু ভালো ফিল করছিল। ও অবশ্য জোর করে স্কুলে গেছে, স্কুলে দিতে চায়নি। তারপরে ও স্কুলটা কামাই করতেই চায় না, আলহামদুলিল্লাহ কিন্তু স্কুলটা যেতে চায়। তো ওদের জন্য আবার নুডলসটা রেডি করে রাখবো, সেই যাতে খেতে পারে। আমার মেয়েটাও, দুজনেরই অনেক বেশি জ্বর, আমার মনটা একদম ভালো নেই, তারপর অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। আমার মেয়েটা ঘুম থেকে উঠলে তো রান্না করতে দিবে না, সব সময় কোলে থাকবে। তো ওর জন্য আমি খুব তাড়াহুড়া করে সবকিছু করে নিচ্ছিলাম। আমার মেয়েটারও জ্বর, মানে প্রথমে আমার ছেলেটা অসুস্থ, তারপরে আমার মেয়েটা। তো দুইজনে একসাথে অসুস্থ হলে কিন্তু খুব কষ্ট হয়ে যায়, এই জন্য মন মেজাজ অনেক বেশি খারাপ। কিছু রান্নাবান্না করতে ইচ্ছাই করছিল না, কি যে রান্না করব সেটাও ভেবেই পাচ্ছিলাম না। তো ভাবলাম ডাল চচ্চড়ি বসিয়ে দিই, ডাল চচ্চড়িটা অনেক ভালো লাগে, বাচ্চারাও খায়। তো আমি টমেটো আর আলু দিয়ে হাতে মেখে নিব। ডাল চচ্চড়িটা এভাবে হাতে মেখে নিলে কিন্তু ভালো হয়, বেশি করে মাখলে আমার কাছে মনে হয় একটু বেশি স্বাদ হয়। যেদিন ভালো করে মাখা হয় সেদিন স্বাদটাও ভালো হয়। বাচ্চাদের যেহেতু জ্বর, ওরা তো কিছুই খেতে চাচ্ছে না, তারপরেও ভাবলাম ডালটা রান্না করে দেখি খাই কিনা। এই যে ডালটা বাগার করে নিয়েছি, বাগার করলে কিন্তু অনেক বেশি মজার হয়, আর দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছিল। এদিকে ইলিশ মাছের মাথা ছিল, সেগুলো ভেজে নিলাম। মাছের পরিমাণে আজকে দিই নাই, মানে বললাম না কি দিয়ে কি করবো সেটাই বুঝতে পারছিলাম না, কি দিয়ে কি রান্না করব। একদম ভালো লাগছিল না, কারণ বাচ্চাদের শরীর খারাপ থাকলে সত্যি কিছুই ভালো লাগে না। পটল দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে পটল রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, আমার তো অনেক পছন্দের। তো রান্না করছিলাম, আর রান্না করছি টমেটো, আলু আর চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না কিন্তু খেতে ভালোই লাগে, মুখে রুচি আসে। তো আজকে শেয়ারিং এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।